মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল জাগারে না উমাইয়ার ছিল গোলা সে চুপি চুপি আনিল ঈমান সে চুপি চুপি আনিল ঈমান মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল জাগারে নাম উমাইয়ার ছিল গোলাম সে চুপি চুপি আনিল ঈমান সে চুপি চুপি আনিল ঈমান। হযরত বেলাল তিনি ছিলেন উমাইয়ার গোলাম। এখন উমাইয়া তখন ছিল কাফের, সে গোলামকে আজাদ করবে না। নিজের গোলাম যদি অন্য একজন যে তার শত্রু তার গুণগান যদি করে তাহলে মালিকের রাগ হবে না? হবে না? আমরা এখানে সবাই আল্লাহর গোলাম, আব্দুল্লাহ, তাই তো? সবাই আমরা এখানে আল্লাহর গোলাম। যদি অন্য কারোর গুণগান করি আল্লাহর রাগ হবে? হবে না? হবে না? এখন স্বামীর সামনে বউ যদি অন্য পুরুষের তারিফ করে স্বামী সহ্য করতে পারে? পারে না। তেমন গোলাম যদি বান্দা যদি অন্য কারোর রবের পূজা উপাসনা করে আল্লাহ সহ্য করতে পারে না। এখন মালিক হচ্ছে উমাইয়া, তার শত্রুর যখন গুণগান হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু করতে শুরু করলেন তখন মালিক সহ্য করতে পারলেন না। কিরূপ শাস্তি দিচ্ছেন কবি লিখছেন, শুনুন। ঈমান এনেছে খবর উমাইয়া শুনিল যখন ইসলাম গ্রহণের অপরাধে করে প্রচুর নির্যাতন। ঈমান এনেছে খবর উমাইয়া শুনিল যখন ইসলাম গ্রহণের অপরাধে করে প্রচুর নির্যাতন। বারে বারে তাহার উপর জুলুম করে শয়তান, বলে আমি মনে তুই আমারই গোলাম, মুখে আল্লাহ আঘাতে আল্লাহ পাকের নাম, মুখে আল্লাহ পাকের নাম। মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল জাগারে না উমাইয়ার ছিল গোলাম সে চুপি চুপি আনিল ঈমান। এত অত্যাচার করার পরে যখন মন ভরল না, সে যখন কলেমা থেকে সরল না, আল্লাহর ওয়াহিদাতকে স্বীকার করা থেকে যখন সে সরে গেল না, তখন তাকে কিরূপ অত্যাচারের প্রেসার, মানে 3rd ডিগ্রি হয়, পুলিশরা ভালো জানে, যখন 3rd ডিগ্রি দেওয়া হয়, পিছি টানা হয়, যখন সে যখন ভুল স্বীকার না করে, অন্যায় যে দোষ করেছে সেটা যখন সে নিজের মুখ থেকে না স্বীকার হয়, পুলিশরা সাজা দেওয়ার ক্যাটাগরি চেঞ্জ করতে থাকে, ডেভেলপ করতে থাকে, আরো উন্নত মানের শাস্তি প্রযুক্তি একদম প্রস্তুত করে তাকে দিয়ে তার মুখ থেকে সত্যটা বার করার জন্য। এখন তাকে আরো প্রেসার কিভাবে বাড়ানো হচ্ছে কবি লিখছেন, শুনুন। ভর দুপুরে মরুভূমিতে বালুকা রাশির ওপর রশি দিয়ে বাঁধিয়া চিত করিয়া রাখত বুকে পাথর। ভর দুপুরে মরুভূমিতে বালুকা রাশির ওপর রশি দিয়ে বাঁধিয়া চিত করিয়া রাখত বুকে পাথর। এমন ভাবে ছটপট করে তোর বাহির হবে প্রাণ, উমাইয়া করে এলান বাঁচার আশা থাকিলে ত্যাগ করিসিলাম, বাঁচার আশা থাকিলে ত্যাগ করিসিলাম। এত প্রেসার বাড়ানো হলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে পাথর রেখে দেওয়া হলো। এখন যখন তাতেও কিছু কাজ হলো না, যারা ঈমান এনেছিল তারা জান মাল সবকিছু উপস্থাপন করেছিলেন নবীর কদম তলে, যা হবে ওখান থেকে হবে, যা না হবে ওখান থেকে হবে না, এরকম একটা চিন্তা ভাবনায় তারা ঈমান গ্রহণ করেছিলেন। তারপরে কি ঘটছে কবি লিখছেন, শুনুন। এই রাতের বেলায় লোকের শিকলে বাঁধিয়া তাকে মারে, ওই রক্ত মাখা শরীর তাকে গরম বালির উপরে রাখে। সারাদিন যা মারধর করার হয়ে গেল, যখন গা মারধরের ঠেলায় যখন কেটে কুটে গেছে, সেই জায়গাটা সেই শরীরটাকে নিয়ে গরম বালির উপরে রেখে দেওয়া হয়েছিল। বলে জানেন কাটা খায়ে নুনের ছিটে,
এটা একটা অবস্থা। বা কাটা কেটে জায়গায় যেখানে সেখানে ঝাল মরিচ লাগিয়ে দিলে কেমন হয়, এর চেয়ে যন্ত্রণাদায়ক কষ্ট তাকে দেওয়া হয়েছিল। কবি লিখছেন, এই রাতের বেলায় লোহের শিকলে বাঁধিয়া তাকে মারে, ওই রক্ত মাখা শরীরটাকে গরম বালির উপরে রাখে, অসহ্য যন্ত্রণাদায়ক দেয় তাকে শাস্তি, বলে ইসলাম ছাড়িলে পাবি মুক্তি, এমন অবস্থায় ছাড়েনি ঈমান, এমন অবস্থায় মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল জাগানা, উমাইয়ার ছিল গোলাম, সে চুপি চুপি আনিলো ঈমান, সে চুপি চুপি আনিলো ঈমান। শেষ কথায় প্রিয় কবি অতি মূল্যবান কথা লিখছেন যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই যন্ত্রণাদায়ক শাস্তি যখন হচ্ছিল, একদিন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চোখে এটা পড়লো যে একজন নবমুসলিম সে ইসলাম গ্রহণ করার জন্য কাফেররা তাকে এই রূপ শাস্তি দিচ্ছেন। তখন সে কি করলেন, কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। একদিন হযরত আবু বকর বেলালের এই হালত জেনে যায়, তাকে আজাদ করে আনে ঘরে ইসলামের সুশীতল ছায়ায়। একদিন হযরত আবু বকর বেলালের এই হালত জেনে যায়, তাকে আজাদ করে আনে ঘরে ইসলামের সুশীতল ছায়ায়। থাকতে জান আমিরুল ইসলাম ছাড়বে না ঈমান, আর ছাড়বে না কোরআন। হযরত বেলালের এই কাহিনী শোনো মুমিন মুসলমান, বেলালের এই কাহিনী শোনো মুমিন মুসলমান। মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল জাগারিনা, উমাইয়ার ছিল গোলাম, সে চুপি চুপি আনিলো ঈমান, সে চুপি চুপি আনিলো ঈমান। চলে একবার তাকবীর দেন দেখি সবাই মিলে, নারে তাকবীর। এর তাকবীর হলো, হ্যাঁ আমরা চিল্লে গলা দেখা শিরা দেখা যায় টেটিয়ে ওঠে, আর তাকবীরের আওয়াজ এতগুলো মানুষ দিল দেখো, আমাদের কাছে আসেনি।